আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি কথা বলেন। সম্মেলনে জাহিদুল ইসলামকে শিবিরের নতুন সভাপতি এবং নুরুল ইসলাম সাদ্দামকে সেক্রেটারি জেনারেল করা হয়। মেজবাহ হাসানের রিপোর্ট। দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসা নেতাকর্মীরা তাদের ওপর নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। বলেন, এর পরেও এতটুকু দমিনি ছাত্র শিবির। যারা ২৪-এর রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ভূমিকা রেখে হাসিনা পতনের আন্দোলনের অগ্রজ হয়েছে, নিঃসন্দেহে তারাই ২৪কে ধারণ করে এদেশকে সামনে নিয়ে যাবে। অনুষ্ঠানে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছাত্র জনতার অভ্যুত্থানে শিবিরের অবদান তুলে ধরেন তারা। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মাদ্রাসায় পড়েছে, তার ব্যাকগ্রাউন্ডে ঝামেলা আছে, এই কথা বলার মধ্য দিয়ে বিগত সময়গুলোতে যে কোনো ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করবার সমস্ত ধরনের নীল নকশা প্ল্যানগুলো ওই সরকারের ছিল। দেশের সার্বভৌমত্ব ভারতের কাছে তুলে দিয়েছিল শেখ হাসিনা জানিয়ে জামাত আমির বলেন, কথিত বুদ্ধিজীবীরা এখনো মাথা বর্গা দিয়ে রেখেছে। নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না, তারা একটি সন্ত্রাসী দল। ২০০৯ সালের ১০ জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়। ছাত্র সমাজ দুর্নীতি দুঃশাসন পরোয়া করে না জানিয়ে নতুন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।